আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আপনারা ফেসবুক অথবা ইউটিউবে হরহামেশা এরকম অনেক ভিডিও দেখেন যেখানে 10 দিনে ইংলিশ স্পিকিং শেখানো হয়। আপনারা হতাশ হওয়ার আগেই আমি বলে দিতে চাই আজকের ভিডিওটা এরকম কোনো টপিকের ওপর হচ্ছে না। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে লং টার্মে নিজের ইংলিশ স্পিকিং ইমপ্রুভ করা যায়। ইংলিশ স্পিকিং ইমপ্রুভ করার জন্য আপনাকে প্রধানত 4টা জিনিস মাথায় রাখা লাগবে, এবং এই 4টা জিনিস হচ্ছে আপনার স্পিকিং অ্যাবিলিটি, আপনার লিসেনিং অ্যাবিলিটি, আপনার রিডিং অ্যাবিলিটি এবং লাস্টলি আপনার রাইটিং অ্যাবিলিটি। স্পিকিং অ্যাবিলিটি হচ্ছে আপনি কিভাবে একটা ভাষা কথা বলতে পারেন। আপনি একবার ভেবে দেখুন তো, আপনি ছোটোবেলায় যখন আপনি বাংলা ভাষা শিখছিলেন, আপনি কি প্রথমে কথা বলতে শিখেছেন নাকি আগে লিখতে শিখেছেন? অবশ্যই আপনি আগে কথা বলতে শিখেছেন আপনার মায়ের কাছ থেকে। তারপর আস্তে আস্তে আপনি অ আ ক খ বা ইংলিশের ABCD শেখা হয় আপনার। আপনি বাংলা ভাষা যেভাবে শিখেছেন আপনার ইংরেজি ভাষাও একইভাবে শেখা লাগবে। অর্থাৎ আপনাকে কথা বলা থেকে শুরু করতে হবে। আপনি একবার ভেবে দেখুন তো, আপনি যখন ছোট ছিলেন, আপনার চারপাশে আপনার বাবা মা ভাই বোন যারা ছিল, তারা যেভাবে কথা বলতো আপনি তাদের কথাটাকে অনুকরণ করার চেষ্টা করতেন বা মিমিকিং করার চেষ্টা করতেন, এবং এই মিমিকিং করার মাধ্যমে আস্তে 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 আপনি ওই ভাষাটাকে আয়ত্ত করা শুরু করেন। আপনি দেখবেন একটা ছোট বাচ্চা যে কিনা হয়তো এখন কথা বলতে শিখেনি, সে তার বাবা মায়ের যেসব কথাবার্তা শোনে সেই কথাগুলোই সে মিমিকিং করার চেষ্টা করে। হয়তো পুরোপুরিভাবে পারে না, হয়তো একটু অর্ধ ভাঙা অবস্থায় সে কথাগুলো বলে, কিন্তু তারপরও সে মিমিকিং করার চেষ্টা করে। এভাবে মিমিকিং, প্রত্যেকটা ওয়ার্ডের মিমিকিং করতে 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 এক সময় তার ওই ভাষায় দক্ষতা বাড়তে থাকে। ইংলিশে আপনি কীভাবে মিমিকিং করতে পারেন? আপনি অনেক সময় ক্রিকেট খেলায় কমেন্ট্রি হয়, অথবা বিভিন্ন পডকাস্ট হয়, অথবা বিভিন্ন ইংলিশ মুভিজ থাকে। এই মুভিগুলোতে আপনি যখন কোনো একটা নতুন শব্দ শিখবেন, তখন ওই শব্দটাকে আপনি মিমিকিং করার চেষ্টা করুন। হয়তো কমপ্লিটলি এক্স্যাক্টলি ওই ওয়ার্ডটা আপনি মিমিকিং করতে পারবেন অথবা পারবেন না, কিন্তু এই যে চেষ্টা করছেন, এই যে অর্ধ ভাঙা ইংলিশ আপনি বলার চেষ্টা করছেন, এভাবে আস্তে 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 আপনার এই ভাষার ওপর বা ইংরেজি ভাষার ওপর আপনার দক্ষতা তৈরি হবে। তো প্রথম স্টেপটা হলো মিমিকিং করার চেষ্টা করা। আপনার চারপাশে যেই জায়গায় আপনি ইংলিশ ভাষা দেখবেন, ইংলিশ ভাষায় কথা বলতে শুনবেন, কমেন্ট্রি হতে পারে, পডকাস্ট হতে পারে, ইংলিশ মুভিজ হতে পারে, তাদের ভাষাটাকে মিমিকিং করার চেষ্টা করুন, তাদের কথাবার্তাকে মিমিকিং করার চেষ্টা করুন। আমি এক্ষেত্রে একটা ভালো ওয়েব সিরিজ সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে ফ্রেন্ডস। ফ্রেন্ডস ওয়েব সিরিজটা আপনি যদি দেখেন, এবং তাদের মধ্যকার যেসব কথাবার্তা, এগুলো কিন্তু ডেইলি ইংলিশ কনভারসেশন, এবং এই ডেইলি ইংলিশ কনভারসেশনগুলো আপনি যদি মিমিকিং করতে পারেন এবং ওইভাবেই বলার চেষ্টা করতে থাকেন, তাহলে একসময় আপনার ইংলিশ স্পিকিং কোয়ালিটিটাও অনেক বেশি বেড়ে যাবে। অ্যান্ড তারপর আমরা সেকেন্ড যে কোয়ালিটিটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকসেন্ট। কীভাবে অ্যাকসেন্ট বিল্ড করতে হয়? আপনি দেখবেন যারা ভারতীয়রা রয়েছে, তারা যখন কথা বলে তারা অনেকটা গান গাওয়ার মতো করে ইংলিশ বলে। যেমন হোয়াট ডিড ইউ ডু, ওয়াই ইউ কাম, এইভাবে একটা শব্দকে একটা ছন্দের মতো করে তারা বলার চেষ্টা করে। আমরা যারা বাঙালি রয়েছি তারা কিন্তু প্রত্যেকটা শব্দে ইকুয়ালি প্রেশার দিই। যেরকম আমি বলি তুমি কি ভাত খেয়েছো, আমি প্রত্যেকটা শব্দতে ইকুয়ালি প্রেশার দিচ্ছি, কিন্তু ইংলিশে কিন্তু প্রত্যেকটা শব্দে ইকুয়ালি প্রেশার দেওয়া হয় না। ইংলিশে আপস অ্যান্ড ডাউনস থাকে। শব্দের কোনো উচ্চারণটা অনেক বেশি প্রেশার দিয়ে হয়, কোনো উচ্চারণটা একদম কম প্রেশার দিয়ে হয়। যেমন আমি বললাম ওয়াই ডু ইউ ওয়ান্ট টু গো দেয়ার, আপনি দেখতে পাচ্ছেন আমি প্রথমে একটু অল্প প্রেশার দিয়ে শুরু করেছি, এবং তারপর আস্তে আস্তে আমার প্রেশারটা বেড়েছে, এবং তারপর আস্তে আস্তে আবার প্রেশারটা কমেছে। মানে আমার অ্যাকসেন্টটা আগে হাই পিচে যাচ্ছে, তারপর আস্তে আস্তে আবার লো পিচের দিকে যাচ্ছে। এভাবে যে আপস অ্যান্ড ডাউনস থাকে, এই আপস অ্যান্ড ডাউনসটা ইংলিশ অ্যাকসেন্ট। অথবা আপনি যে কমপ্লিটলি ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলা লাগবে বা আমেরিকান অ্যাকসেন্টে কথা বলা লাগবে, এটা না। আপনার অ্যাকসেন্টটা হতে হবে ক্লিয়ার। আপনার সামনে যে মানুষটা রয়েছে সেই মানুষটা যাতে আপনার কথাটা বুঝতে পারে, এটাই হচ্ছে ইংরেজিতে কথা বলার একমাত্র লক্ষ্য। এবং আপনার অ্যাকসেন্টটা যদি ক্লিয়ার করতে হয়, তাহলে আপনাকে দুটো কাজ করতে হবে। আপনি প্রত্যেকটা শব্দে ইকুয়ালি প্রেশার দিতে পারবেন না, যেভাবে আপনি বাংলা ভাষায় প্রত্যেকটা শব্দে ইকুয়ালি প্রেশার দেন। আপনি ইংলিশ ভাষাটাতে আপনার অ্যাকসেন্ট আপনার লো পিচ থেকে হাই পিচে যাওয়া লাগবে, তারপর আবার লো পিচে আসা লাগবে, আবার হাই পিচে যাবেন, আবার লো পিচে আসবে। তো এইভাবে আপস অ্যান্ড ডাউনস যখন থাকবে আপনার একটা সেন্টেন্সে, তখনই আপনার ইংলিশ কথা বলাটা অনেক বেশি স্পষ্ট হবে, অনেক বেশি বোধগম্য হবে, বা সামনের মানুষটা আপনার কথাটা বুঝতে পারবে। এবং এরপরে যেই কোয়ালিটিটা রয়েছে সেটা হচ্ছে টু স্পিক স্লো অ্যান্ড স্ট্রেচ দ্য ওয়ার্ড। আমি যখন একটা শব্দ বলছি ওই শব্দটাকে অনেক বেশি স্ট্রেচ করা, যেমন আমি বললাম ওয়ার্ড অথবা ডুইং। অনেকে আছে না টেনে টেনে কথা বলে। আপনি ইংরেজি ভাষা যখন শিখছেন, আপনার প্রত্যেকটা শব্দ আপনি চেষ্টা করবেন একটু টেনে টেনে কথা বলার। তখন যখন আপনি টেনে টেনে কথা বলবেন, আপনার প্রত্যেকটা শব্দের উচ্চারণ অনেক বেশি স্পষ্ট হবে। আমাদের কথা বলার মূল লক্ষ্যই কিন্তু হচ্ছে কথাটাকে স্পষ্টভাবে আমার সামনের মানুষটাকে জানানো বা বোঝানো। তাই আমরা প্রথম প্রথম যারা ইনিশিয়ালি শিখছি,
তাদের কিন্তু স্পিকিংটা অনেক বেশি ক্লিয়ার না অথবা অনেক বেশি স্পষ্ট না। এবং স্পষ্ট করার জন্য আমাদের প্রত্যেকটা শব্দকে একটু টেনে টেনে কথা বলা ভালো। তাহলে আমার প্রত্যেকটা শব্দের উচ্চারণটা অনেক বেশি স্পষ্ট হবে এবং সামনের মানুষটা বুঝতে পারবে। এইটা ইনিশিয়াল স্টেজের জন্য। যখন আপনি আস্তে আস্তে ইংরেজি ভাষার উপর আরও বেশি দক্ষতা অর্জন করবেন, তখন আপনার আর টেনে টেনে কথা বলার দরকার হবে না, তখন আপনি ফাস্ট ইংলিশে কথা বলতে পারবেন। তো যখন ইনিশিয়াল স্টেজে আসেন, চেষ্টা করুন একটু আস্তে আস্তে কথা বলার এবং একটু টেনে টেনে কথা বলা। প্রত্যেকটা ওয়ার্ডকে একটু স্ট্রেচ করুন, একটু টানুন, টেনে টেনে কথা বলুন। তাহলে দেখবেন আপনার শব্দটা অনেক বেশি স্পষ্টভাবে উচ্চারিত হচ্ছে। স্পিকিং নিয়ে অনেকক্ষণ কথা বললাম, কারণ এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট ছিল। এবং এর পরের আমাদের যে পয়েন্ট, সেটা হচ্ছে ইংলিশ রিডিং। এবং ইংলিশ রিডিংটা ভালো করার জন্য আপনাকে একটাই কাজ করার আছে, সেটা হচ্ছে বেশি বেশি করে পড়তে হবে। নিউজ পেপার পড়তে পারেন, অথবা বই পড়তে পারেন, অথবা আপনার চারপাশে যেই জায়গায় আপনি ইংলিশে লেখা দেখবেন সেটা পড়ার চেষ্টা করুন। আপনি যত বেশি ইংলিশে পড়বেন, তত বেশি আপনার ইংলিশ রিডিং অ্যাবিলিটিটা বাড়তে থাকবে। এবং ইংলিশ রিডিং অ্যাবিলিটি বাড়ানোর জন্য আপনাকে চেষ্টা করুন আপনি মনে মনে না পড়াই ভালো। কারণ আপনি যখন মনে মনে পড়বেন, আপনার ওই ওয়ার্ডটার স্পিকিং অ্যাবিলিটিটা কিন্তু ইমপ্রুভ হচ্ছে না। তাই আপনি একটা যখন বই পড়তেছেন, সেটা ইংলিশ বই হলো বা অথবা একটা নিউজ পেপার হলো, ট্রাই টু স্পিক ইন লাউড টোন অর ভয়েস। তখন যেটা হবে, আপনার রিডিং অ্যাবিলিটিটাও বাড়বে, সাথে সাথে আপনার স্পিকিং অ্যাবিলিটিটাও বাড়বে। এবং তারপরের স্টেপটা হচ্ছে আমাদের লিসেনিং অ্যাবিলিটি। লিসেনিং অ্যাবিলিটি ইমপ্রুভ করার জন্য আপনাকে অনেক বেশি বেশি পডকাস্ট অথবা মুভিজ অথবা কমেন্টারি এগুলো শুনতে হবে। আপনি মানুষের কথা যত ভালো শুনতে পারবেন বা শুনে বুঝতে পারবেন, সেটা আপনার লিসেনিং অ্যাবিলিটিকে তত বেশি বাড়িয়ে দেবে। প্রথম প্রথম আপনার হয়তো মনে হতে পারে অনেক বেশি ফাস্ট ইংলিশে কথা বলছে, সেটা হয়তো আপনি বুঝতে পারছেন না। তো চেষ্টা করুন, ইউটিউবে একটা অপশন থাকে যেখানে আপনি স্পিডটা কমাতে বাড়াতে পারবেন। 0.75x করতে পারবেন, অথবা আরেকটু কমাতে পারবেন, 0.8x করতে পারবেন, 0.9x করতে পারবেন। এইভাবে যখন আপনি স্পিডটা একটু কমিয়ে দিবেন, তখন আপনার কথাগুলো বুঝতে আরও বেশি সহজ হবে। তো এই জন্য আপনি অডিও বুক পড়তে পারেন, আপনি পডকাস্ট পড়তে পারেন, আপনি মুভিজ দেখতে পারেন, অথবা ইংলিশ কমেন্ট্রি শুনতে পারেন। এবং সবচেয়ে ভালো হয় যদি বিবিসি ইংলিশ নিউজ যেটা রয়েছে সেটা শুনুন, তা অথবা আল জাজিরার নিউজ শুনতে পারেন, সেখানে অনেক বেশি স্পষ্টভাবে ইংলিশে কথা বলা হয়। এই কোয়ালিটিগুলো যদি আপনি ইমপ্রুভ করতে পারেন, তাহলে আপনার ইংলিশের দক্ষতা অনেক বেশি বেড়ে যাবে। এবং তারপর সবচেয়ে বেশি ইউজফুল যে অ্যাবিলিটি, সেটা হচ্ছে ইংলিশ রাইটিং অ্যাবিলিটি। ইংলিশ রাইটিং অ্যাবিলিটি আপনার অটোমেটিক্যালি গ্রো করবে যদি আপনি আগের 3টা কোয়ালিটি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন। এবং এছাড়া এই 3টা কোয়ালিটি আয়ত্ত করার পরে, যেমন স্পিকিং অ্যাবিলিটি, রিডিং অ্যাবিলিটি এবং লিসেনিং অ্যাবিলিটি, এই 3টা অ্যাবিলিটি যখন আপনি গ্রো করবেন, তখন আপনার রাইটিং অ্যাবিলিটিটা বেড়ে যাবে অলরেডি। এবং এটাকে আলটিমেট পয়েন্টে নিয়ে যাওয়ার জন্য আপনাকে একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে আপনার গ্রামারটা অনেক বেশি ইমপ্রুভ করা লাগবে। গ্রামার ছাড়া আপনি ইংলিশ রাইটিংয়ে খুব বেশি আগাতে পারবেন না। এবং গ্রামারের জন্য মার্ফি একটা বই রয়েছে, সেটা হচ্ছে ইংলিশ গ্রামার ইন ইউজ। ইটস কল্ড দ্য বাইবেল অফ ইংলিশ গ্রামার। তো এই বইটা আপনি পড়তে পারেন। এই বইয়ের ভিতরে ইংলিশ গ্রামারের জন্য যত কিছু প্রয়োজন সব কিছু দেওয়া রয়েছে। আপনি এই বইটা পড়ুন, এবং এই বইয়ের গ্রামারগুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন, তাহলে আপনার রাইটিং অ্যাবিলিটি অনেক বেশি ইমপ্রুভ হয়ে যাবে। এবং এই ছিল আজকের এই ভিডিওতে, এবং আশা করি আপনার এই 4টা অ্যাবিলিটি খুব সহজে গ্রো করতে পারবেন। এবং রাইটিং অ্যাবিলিটির একটা বোনাস পয়েন্ট বলে দেই, আপনারা প্রত্যেকে একটা জার্নাল লিখতে পারেন। জার্নাল জিনিসটা একটা ডায়েরির মতো। আপনি আপনার ডেইলি লাইফে কী কী কাজ করেছেন সেগুলো একটা ডায়েরিতে লিখে রাখতে পারেন, ইংলিশে লিখবেন, তাহলে আপনার রাইটিং অ্যাবিলিটি অনেক বেশি ইমপ্রুভ হয়ে যাবে। তাই আমি যদি এই ভিডিওটা সামারি করি, তাহলে প্রথমে স্পিকিং অ্যাবিলিটিতে আপনাকে মিমিকিং করতে হবে, এবং মিমিকিংয়ের পরে আপনাকে অ্যাকসেন্ট ইমপ্রুভ করার জন্য আপনাকে আপস অ্যান্ড ডাউনস থাকা লাগবে। লো পিচ থেকে হাই পিচে যাবেন, তারপর আবার হাই পিচ থেকে লো পিচে যাবেন, এভাবে আপস অ্যান্ড ডাউনস থাকতে হবে আপনার একটা সেন্টেন্সে। এবং তারপর আপনাকে একটা সেন্টেন্সকে একটু স্ট্রেচ করে, ওয়ার্ডগুলোকে একটু স্ট্রেচ করে টেনে টেনে বলবেন, তাহলে আপনার উচ্চারণটা অনেক বেশি স্পষ্ট হবে। এবং আস্তে আস্তে বলার চেষ্টা করবেন, এটা ইনিশিয়াল স্টেজের জন্য। এবং তারপর রিডিং অ্যাবিলিটি ইমপ্রুভ করার জন্য আপনাকে বেশি বেশি বই পড়তে হবে, এবং বইটা লাউড ভয়েসে পড়বেন, যাতে আপনার ওই স্পিকিং অ্যাবিলিটিটাও ইমপ্রুভ হয়। এবং লিসেনিং অ্যাবিলিটি ইমপ্রুভ করার জন্য বিভিন্ন ইংলিশ নিউজ পড়তে পারেন, ইংলিশ পডকাস্ট শুনতে পারেন, অডিও বুক শুনতে পারেন, কমেন্ট্রি শুনতে পারেন, এবং এটার স্পিডটা আপনি একটু কমিয়ে রাখবেন, যাতে আপনার বুঝতে অনেক বেশি সহজ হয়। এবং রাইটিং অ্যাবিলিটি ইমপ্রুভ করার জন্য আপনাকে ইংলিশ গ্রামার ইন ইউজ বাই মার্ফি, এই বইটা আপনাকে পড়তে হবে, এবং এই বইটা ভালোভাবে আয়ত্ত করতে হবে। এবং আলটিমেটলি
আপনাকে একটা জার্নাল বা ডায়েরি লিখতে হবে, যেখানে আপনি আপনার ডেইলি লাইফের যেসব অ্যাক্টিভিটিস আছে এগুলো আপনি একটা ডায়েরিতে লিখে রাখবেন ইংলিশে। তাহলে আপনার বুঝতে পারবেন আপনার কোথায় কোথায় সমস্যা হচ্ছে, এবং আপনি ওই ডায়েরির যেই লেখাটা ওটা আপনি গুগলে আপলোড করবেন, ওই ছবিটা আপলোড অথবা চ্যাট জিবিটি আপলোড করবেন, এবং দেখবেন সেখানে আপনার কোনো গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে কিনা। যদি চ্যাট জিবিটি বলে এই জায়গায় গ্রামাটিক্যাল মিস্টেক হয়েছে, সেগুলোকে আপনি রেকটিফাই করবেন এবং পরবর্তীতে আরও বেটার ওয়েতে লেখার চেষ্টা করবেন। প্রত্যেকবার ইমপ্রুভমেন্টের মাধ্যমে একটা লং টার্মে আপনি আপনার ইংলিশ স্পিকিং অ্যাবিলিটি ইমপ্রুভ করতে পারবেন ইনশাআল্লাহ। তো দ্যাটস ইট ফর দ্য ভিডিও। আই হোপ ইউ এনজয়েড ইট অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।